শান্তনু দত্ত। আচ্ছা, এইটা যেটা আয়োজন হয়েছে এটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। আচ্ছা, এটা আমাদের অন্যান্য প্রত্যেক বছর একটা ছবি উৎসব আয়োজন করা হয়, ঠিক আছে, মোহরগঞ্জে। তো এইবারে আমরা মোহরগঞ্জটা পাইনি কোনো কারণে, সেই জন্য আইটিসিআরে আমাদের এইবারে আয়োজনটা হচ্ছে, সপ্তম ছবি উৎসব। সো হাই, আমি হচ্ছি একটা স্টুডেন্ট, আমি ক্লাস 12-এ এখন পড়ি। আমার নাম হচ্ছে আদ্রিতা ভট্টাচার্য। একটা আমরা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে গেছিলাম পবিতরায়, আসামে, অ্যান্ড লাইক বাম্পার সাইটিংস হয়েছে। অ্যান্ড এটা প্রবাবলি আমার বেস্টটা, কারণ এটা একদম ফ্রন্ট ভিউ পেয়েছি, আর প্লাস অনেকটা বডি নিতে পেরেছি, প্লাস ওর বার্ডটাও আছে। তো সেটার জন্য আই থিঙ্ক দ্যাটস এ রিয়েলি গুড পিকচার, আমি যেটাকে আমার বেস্ট কনসিডার করি। কিন্তু এভরিবডি ইজ অ্যাট হোম ইন পন্ডি, বাট একটা আইরনিকলি আমরা দেখতে পাচ্ছি যে বুড়ো মানুষটা দেখে তো মনে হচ্ছে না লাইক হি হ্যাজ হোম, লাইক ইভেন ইফ হি হ্যাজ আ হোম ইট ডাজন্ট ফিল অ্যাট হোম। সো ইট হ্যাজ আ স্টোরি, সো সেটার জন্য আমার বাবা এটা কনসিডার করে লাইক দিস ইজ মাই বেস্ট পিকচার। থ্যাংক ইউ। আমি রঞ্জনা বিশ্বাস। আমি আমার এই ছবিটা, এটা দার্জিলিংয়ে তোরা। ছবিটা অনেক অ্যাপারচার নিয়ে তোলা হয়নি, কিন্তু খুব ভালোভাবে এসে গেছে। আর যারা ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে আর কিছু বলতে চাইবে? অবশ্যই আপনার চ্যানেলটা দেখবে, সেটা তো আমিও দেখবো। সবাই যাতে আপনার মতন এগিয়ে এসে, আমাদের মতন যারা ইউটিউবের রেগুলারিটি কিছু নেই, আপনার চ্যানেলগুলো দেখে আমাদের অবশ্যই আরও বেশি উৎসাহ পাবে অনেক কিছু করার। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমি ডাক্তার আশুতোষ জানা, আরজিকর মেডিকেল কলেজের এক্স-স্টুডেন্ট। আমার তোলা কিছু ছবি এই প্রদর্শনীতে আছে, যেগুলো আপনারা দেখতে পাবেন। আমি একে একে বলছি। এটা ভিক্টোরিয়াতে তোলা। এটা একটা কোলাজ বলতে পারেন, মানে 3টে ছবি কম্পোজ করে একটা কোলাজ করা হয়েছে। মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির সঙ্গে একটা কালার প্রজাপতি আছে, ওই জন্য এটা নাম রেখেছি ব্ল্যাক অ্যান্ড কালার। এটা প্লেন স্টুডিও শট। আমাদের ফটোগ্রাফি চর্চার অনেক হয়, যাকে বলে ইনডোর আউটডোর অ্যাক্টিভিটিস থাকে। তো একটা স্টুডিও ওয়ার্কশপ হয়েছিল, তাতে এটা স্টুডিও তোলার ছবি। এটা বলতে পারেন স্ট্রিট ফটোগ্রাফির মধ্যে পড়ে। এটা একটা ওয়াল গ্রাফিটি, তার সামনে এই মেয়েটিকে দাঁড় করিয়ে আমি ছবিটা তুলেছি। এটা গাদিসার লেক, জয়সালমীর। এটা একটা পোর্ট্রেট বলতে পারেন, এই ট্যাটুটার জন্য ছবিটা তোলা হয়েছিল। এটা রাজস্থানের একটি ছবি, এই বৃদ্ধ ভদ্রলোক বসেছিলেন, তার একটা পোর্ট্রেট করেছি। এটা ভিন্টেজ কার র্যালিতে ভোরবেলা গিয়েছিলাম, তারই একটা ছবি। এটা কাচের ভেতর থেকে তোলার জন্য না, এটা একটা মিষ্টি এফেক্ট দেওয়া হয়েছে। এই যে একটা মিষ্টি ভাব আছে, এই মিস্টটাকে এডিট করার সময় এটা করা হচ্ছে। এটাও হিমাচলেরই ছবি। এটা একটা মানে রাত্রিবেলার এফেক্ট দেওয়ার জন্য এডিট করার সময় এই ব্লু কালারটা এমফাসাইজ করা হয়েছে। এটাও বাগবাজারে সিঁদুর খেলার সময় অনেকে যান, তারই একটা পোর্ট্রেট। এটা মল্লিক বাজারে যে ফুল মার্কেট আছে, ওই ফুল মার্কেটের ওখানে এইটা গঙ্গা একটু দেখা যাচ্ছে। ওইখানে এই যারা ওখানকার লোকাল বাসিন্দা, ওরা এই পায়রাদের খাবার দেয়, তো ওই দেওয়া আছে। এখানে একজন বসেছিলেন সেই সময়, আলোটা বেশ পেয়েছিলাম, তাই এই ছবিটা তোলা। এটা একটা প্লেন পোর্ট্রেট, এই চারিদিকে আউট অফ ফোকাস, মাঝখানে চোখটা পরিষ্কার করে দেখানো হয়েছে, এডিট করার সময় যে কাজটা করা হয়েছে।
এটা রাসমণি বাড়ির ছবি। রানী রাসমণি বাড়িতে যে পুজো হয় ওই সময় তুলেছিলাম। এই কতগুলো বাচ্চা লাট্টু নিয়ে খেলছিল, তারই একটা ছবি এখানে দেখানো হচ্ছে। আচ্ছা, এটাও হিমাচল প্রদেশের ছবি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা। এটা কালারে তোলা হয়েছিল, পরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চেঞ্জ করে ওই সাদা কালোর একটা আলাদা যে এফেক্ট হয় সেটা দেখাবার জন্য এটা করা। আচ্ছা, এটা ছাড়ুন, এগুলো এটা 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 নিতে পারেন। এটা 40 বছর আগেকার ছবি। দেখে তো মনে হচ্ছে হ্যাঁ, নতুন এটা এটা উইন্ডো লাইটে তোলা। আচ্ছা, মানে এটা কি কাগজ থেকে স্ক্যান করে? হ্যাঁ, তারপরে এটা print পেপার। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে প্রিন্টিং ডেভেলপিং করতাম, এখন তো এসব পাওয়া যায় না খুব একটা। আচ্ছা, কিন্তু এই মানে মুখের টেক্সচার ফিক্সচার খুব পরিষ্কার রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটা ওই অ্যাকচুয়াল যে ব্রোমাইড পেপারের ছবিটা সেটা এরকমই, ওটার থেকে স্ক্যান করে ফের আবার প্রিন্ট করা হয়েছে। আচ্ছা, এটা সন্তোষ মিত্র স্কোয়ারে যখন প্রথম সোনার দুর্গা তৈরি হয়েছিল সেই সময় ছবিটা তুলেছিলাম। এটা একটা সোনার পাত দিয়ে এই মাস্কটা করা আছে। আচ্ছা, এবার ওই সোনার পাতের ওপর যে রিফ্লেকশনটা পড়ছে ঝাড়বাতির, সেইটা দেখা যাচ্ছে। ঠিক আছে। আপনি এই ছবির পেশার মধ্যে মানে ছবি আমি পেশার মধ্যে নেশার মধ্যে ঠিক। কিভাবে এসেছেন, কতদিন এসেছেন? এটা দেখুন, আমি ছবি আঁকতাম, মানে আমার নেশাটা ছিল ছবি আঁকার স্কুলে। তো স্কুলে ছবি আঁকতে আঁকতে একটা অল ইন্ডিয়া পেন্টিং কম্পিটিশন হয়েছিল, তাতে আমি যোগ দিয়েছিলাম এবং তাতে একটা পুরস্কার উঠেছিল ক্যামেরা, 3rd প্রাইজ। তো ক্যামেরাটা পেয়ে ছবি আঁকাটা বন্ধ হয়ে গেল, ছবি তোলা শুরু হলো ক্লাস 6 থেকে। আচ্ছা, তারপর থেকেই চলছে। ঠিক আছে। তো মানে তার মানে আপনি নেগেটিভে শুরু আগে করেছেন? হ্যাঁ, নেগেটিভে শুরু করলাম, তারপরে ডিজিটালে গেলাম। নেগেটিভে মোটামুটি বোধহয় 30 বছর কেটেছে নাকি? হ্যাঁ, তা হবে। দিয়ে তারপরে এখন কি মানে বেড়াতে টেড়াতে যাওয়ার সাথে সাথে? বেড়াতে যাওয়ার সময় করি, কোনো ইভেন্ট হলে যাই। আচ্ছা, ঠিক আছে। আর যারা দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইবেন? এইটাই বলার যে আপনারা ভালো ছবি দেখুন আর অ্যাপ্রিসিয়েট করুন, আমাদের উৎসাহ দিন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এই সমস্ত যে আয়োজন আছে, এই সমস্ত আয়োজনের যিনি প্রধান অরূপ সাধু, তো তার সামনে আমি এখন উপস্থিত হয়েছি। আসুন তার কাছ থেকে কিছু কথা জেনে নিই। ফটোগ্রাফি চর্চার আয়োজনে কলকাতায় 7ম ফটো ফেস্টিভ্যাল এবং ছবি মেলার আয়োজন হয়ে গেল। আজকে শেষ দিন। এই এক্সিবিশনের মূল উদ্দেশ্য ছিল যে ভালো ছবি মানুষের কাছে তুলে ধরা। ভালো ছবি তুলুক, এটাই আমাদের মূল উদ্দেশ্য। সবাই ভালো ছবি তুললে আমাদেরও ভালো লাগবে।